إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ربي شرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন পূর্বেই অনেক সুন্দর এবং মহতী একটি মাস অতিবাহিত করেছি। সেটি হচ্ছে রমাদানের মাস। এই রমাদানের মাসে আমরা সালাত পড়েছি, তারাবির সালাত পড়েছি, রোজা রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অঝোর চোখের পানি ফেলেছি। কিন্তু এখন সেই রমাদান মাস আর নেই, রমাদান মাস শেষ হয়ে গিয়েছে। তো এই রমাদান মাস শেষ হয়ে যাওয়ার পর আমাদের কি কোনো করণীয় আছে, নাকি আমরা আবার সেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য 11 মাস অপেক্ষা করব? সেই 11 মাস পরে আবার আল্লাহর দিকে ধাবিত হব, আবার সালাত পড়ব, আবার রোজা রাখব, আবার অঝোর যেই চোখের পানি সেগুলা আমরা ফেলব? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর তোমরা তোমাদের মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে থাকো। রমাদান হয়তোবা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এর কোনো শেষ নেই। আমাদেরকে আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেই যেতে হবে। এই আয়াতের মধ্যে আমি একটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে যেই শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ কি কেউ কি বলতে পারবেন? ইয়াকিন নিশ্চয়তা, মানে নিশ্চিত, কোনো কিছু একেবারে নিশ্চিত বা নিশ্চয়তা। তো আমি অনুবাদ কি করেছি? মৃত্যু। আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় একদল মুসলিমরা আছে যারা এই ইয়াকিন শব্দ থেকে, যেটা এর বাহ্যিক অনুবাদ, সেটা হচ্ছে কি নিশ্চয়তা অনুবাদ করে। যে যখন আমরা যদি এটার বাহ্যিক অনুবাদ করি তখন তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? যে ইয়াকিন আসা পর্যন্ত, নিশ্চিত হওয়া পর্যন্ত আল্লাহর ইবাদত করো। তার মানে নিশ্চিত হয়ে গেলে আল্লাহর আর ইবাদত করতে হবে না। এখন এই নিশ্চয়তাটা কি? তারা বলে যে নিশ্চয়তা মানে যখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন, যখন আল্লাহকে চিনে ফেলবেন, আল্লাহর মারিফত পেয়ে যাবেন, তাহলে আর আপনাকে ইবাদত করতে হবে না। পীরের কাছে যাবেন, শুধু তাকে কিছু টাকা পয়সা দিবেন, তার যদি একটু খেদমত করেন তাহলেই যথেষ্ট। এই কথাটা একেবারেই ভ্রষ্ট এবং বিভ্রান্তিকর। ইসলামের শুরু থেকে আমাদের সালাফগণ, মুফাসসিরগণ এই ইয়াকিনের শব্দ মৃত্যু করে এসেছেন। তো এই জন্য আমাদেরকে এইখানে একটা মূলনীতি জানতে হবে যে কোরআন অনেক সময় আমরা দেখি যে অনুবাদ পড়ি বা শাব্দিক অনুবাদ, এটা কিন্তু ঠিক না। আমাদেরকে কোরআন এবং হাদিসকে সেইভাবে বুঝতে হবে
যেইভাবে আমাদের সালাফুস সালিহিনরা এর ব্যাখ্যা করেছেন এবং বুঝেছেন সেইভাবেই, না হলে আমরা কিন্তু পথভ্রষ্ট হব। এই যে আপনারা এখন দেখবেন যে আহলে কোরআন যারা শুধুমাত্র কোরআন মানার দাবি করে, যদিও ইন ট্রু সেন্স তারা কোরআনটাকেও কিন্তু মানতে পারে না, তারা হাদিসকে অস্বীকার করে। তো এটা করতে গিয়ে কিন্তু তারা এরকম অনেকগুলো বিকৃতি, এটা তো হচ্ছে অন্য এক দলের বিভ্রান্তি। তো এই দলও কোরআনের এরকম বাহ্যিক অনুবাদ নেওয়ার কারণে তারা কিন্তু বিভ্রান্ত হয়েছে, যুগে যুগে মানুষজন এইভাবে বিভ্রান্ত হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিভ্রান্তি থেকে রক্ষা করুন। তো যেটা বললাম, ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, এবং আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে যেতে হবে। আর এই ইবাদতের কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করাই হচ্ছে আমাদের সৃষ্টির উদ্দেশ্য। আমাদের যে জীবন, তার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি যে তারা কেবল আমারই ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কেন সৃষ্টি করেছেন? আমরা যেন শুধুমাত্র তারই ইবাদত করি, এবং এই ইবাদতের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে রাসূলুল্লাহ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দেওয়ার জন্য যে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। তো আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত এই আলোচনার মাধ্যমে যা বুঝলাম যে ইবাদত মৃত্যু পর্যন্ত করতে হবে, আমাদের সৃষ্টিও হয়েছে ইবাদতের জন্য, এবং নবী রাসূলগণও প্রেরিত হয়েছেন মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকার জন্য। এই ইবাদত জিনিসটা কি, কেউ কি বলতে পারবেন? ইবাদতের সংজ্ঞা কি? জাযাকাল্লাহু খাইরান। তো এই ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলিজ যাহিরাতি ওয়াল বাতিনা, যে ইবাদত হচ্ছে এমন একটি ব্যাপক বিষয় বা এমন একটি ব্যাপক পরিভাষা যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কথা ও কাজ তিনি পছন্দ করেন এবং যেগুলোর দ্বারা তিনি সন্তুষ্ট হন, সেই সবগুলো বিষয়ই এর অন্তর্ভুক্ত। হোক এই কথা ও কাজ বা এই বিষয়গুলো হোক সেগুলো গোপনে বা প্রকাশ্যে, মানে আমরা যা কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করি সেটাই হচ্ছে ইবাদত। এখন এই ইবাদত যে আমরা করব, এটা কিভাবে করব? এই ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কি কি? আলহামদুলিল্লাহ, যে এর অনেকগুলো মৌলিকভাবে ইবাদত কবুলের শর্ত দুটি। এই দুটিকে অনেকেই বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে অনেকে 25টা পর্যন্ত নিয়ে এসেছেন। তো মৌলিক দুটি, যেই দুটি রিকোয়ারমেন্ট, সেই দুটি হচ্ছে ইখলাস, আর দ্বিতীয়টি হচ্ছে মুতাবা বা ইত্তেবায়ে রাসূল। এখন ইখলাস হচ্ছে যে আমরা যত সকল ইবাদত করব, এই সব কিছু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করব। আমরা এর মধ্যে কোনো ধরনের শরীক স্থাপন করব না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো ধরনের শরীক স্থাপন করব না, শিরক করব না। এবং শিরক তো শুধুমাত্র যে ইবাদত অন্য কারোর জন্য করা তা না, যেমন রিয়া, এটাও এক ধরনের শিরক। মানে আপনি একটা ইবাদত করছেন কিন্তু সেটা লোক দেখানোর জন্য করছেন, তো সেটাও এক ধরনের শিরক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সকল ধরনের শিরক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখুন। আর মুতাবা বা ইত্তেবায়ে রাসূল হচ্ছে যে আমরা যা কিছু করব সেটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে করেছেন
যেই পদ্ধতিতে তিনি করেছেন শুধুমাত্র সেই পদ্ধতিতেই আমরা করব। তো এই দুটি শর্ত একেবারেই বেসিক এবং গুরুত্বপূর্ণ, এবং এই দুটিকেই ভাগ করে অনেকে এর একাধিক করেন। যেমন শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে মানে মুসলিম হতে হবে, তারপর হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে যথা তাওহীদের সাথে করতে হবে। তাওহীদ মানে কি? তার মধ্যে শিরক থাকতে হবে না, তো অলরেডি 2-3টা হয়ে গিয়েছে। সুন্নতের অনুযায়ী হতে হবে, তার মানে কি? তার মধ্যে বিদআত থাকতে পারবে না। 5টা, হারাম বক্ষণ করা যাবে না আপনার ইবাদত বা দোয়া কবুলের জন্য। তো এইভাবে এইগুলোকে ভাগ করে এই দুটাকেই অনেকগুলো বিস্তারিত করে ফেলে আর কি, কিন্তু মৌলিকভাবে এই দুটাই। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো ইবাদত করব, কিভাবে করব? না ওইটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা ভিন্ন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বললেন, আমার ভালো লাগছে না কিন্তু তারপরও করলাম, তাহলে কি হবে? নিয়ত আর ইখলাস একই, যে শুধুমাত্র আল্লাহর জন্য করা। তো এখানে হচ্ছে 3টে জিনিস। একটা হচ্ছে ভালোবাসার সাথে জান্নাতের আশায় জাহান্নামের ভয়, এই 3টে জিনিস থাকতে হবে। যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার জন্য তাকে ইবাদত করি, এবং তার শাস্তি থেকে বাঁচার ভয়ের জন্য করি, এবং তার যে জান্নাত রয়েছে তার আশায় করি। এর মধ্যে যদি কোনো একটা মিসিং থাকে তাহলে আপনি যে কোনো একটা বিভ্রান্ত ফিরকার মধ্যে পড়ে যাবেন। এখন আপনি যদি মনে করেন যে না, আল্লাহ তো রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম, তিনি দয়াময়, তিনি ক্ষমা করে দিবেন, আপনি যদি শুধুমাত্র আশাটাকে নেন যে না আল্লাহ তো মাফ করে দিবেন, আমি আশাবাদী, আপনি ভয়টা করলেন না জাহান্নামে যাওয়ার, তাহলে আপনি হয়ে যাবেন হচ্ছে মুরজিয়া। তারা কি বিশ্বাস করে? তারা বিশ্বাস করে ইবাদত করলে হলো, না হলে নাই, আল্লাহ তো গফুরুর রহিম, তিনি ক্ষমা করে দিবেন। আর আপনি যদি এইটা বাদ দিয়ে যদি শুধুমাত্র অন্যটা ধরে রাখেন তাহলে আপনি হয়ে যাবেন খারিজি। খারিজিরা কি করে? শুধু ভয়, আল্লাহকে ভয় করে। তারা যে আল্লাহ যে ক্ষমা করেন, আল্লাহ যে জান্নাত দিবেন, এই আশাটা তাদের মধ্যে নাই। তা এই জন্য তারা কেউ ছোটখাটো ভুল করলে তাদেরকে সাথে সাথে তাকফির করে এবং তাদেরকে হত্যাযোগ্য মনে করে। এইটা তো এই 3টে জিনিসের উপমা আলেমগণ এইভাবে দিয়েছেন যে এটা একটা পাখির মতো, যে পাখির যে শরীর আর মাথা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জন্য, আর যেই 2 ডানা রয়েছে, একটা হচ্ছে আশা আর একটা হচ্ছে ভয়। এই 3টার সমন্বয়ে পাখি যেরকম উড়ে বেড়ায়, এইভাবেই আমাদেরকে ইবাদতগুলো করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ইবাদত কেন করব? প্রথমত হচ্ছে যে তিনি হচ্ছেন যিনি এর যোগ্য, তিনি এর একমাত্র যোগ্য প্রকৃত পক্ষে, যার ইবাদত করা উচিত। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছেন যে তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের নিয়ন্ত্রক, সবকিছু এর থেকে কৃতজ্ঞতা বশত। তারপরে হচ্ছে যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার আদেশ নিষেধ মান্য করা, এটাও হচ্ছে ইবাদতের অংশ। এর পাশাপাশি যে 2টো বিষয় বললাম, জান্নাতে যাওয়ার আশায় এবং জাহান্নামে যাওয়ার ভয় থেকে, ওইখান থেকে বেঁচে থাকার জন্য। তো আলহামদুলিল্লাহ, একটু আগে আমি বলছিলাম যে আমরা একটি অনেক মহতি মাস অতিবাহিত করে এসেছি। তো এখন কি সবকিছু শেষ? আমরা কি আবার 11 মাসের অপেক্ষা করব? না, আমি এতক্ষণ যেটা বললাম যে রমাদান শেষ হয়েছে, কিন্তু আল্লাহর ইবাদত বা তাকে ইবাদত করার সুযোগ এটা শেষ হয়নি। তো রমাদান কি ছিল? রমাদান ছিল রোজার মাস। আমরা এই মাসে রোজা রেখেছি। এই মাসে প্রত্যেক নর এবং নারী যারা প্রাপ্তবয়স্ক তাদের সকলের উপর রোজা রাখা ফরজ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে এই মাস যথা রমাদান মাস প্রত্যক্ষ করবে সে যেন এতে রোজা রাখে।
তো রমাদান শেষ হয়েছে, কিন্তু রোজা রাখা শেষ হয়নি, রোজার শেষ নেই। আমরা রোজা সারা বছর রোজা রাখার ব্যবস্থা রয়েছে, অবকাশ রয়েছে, আমরা চাইলেই কিন্তু নফল রোজা রাখতে পারবো। এখন এই রোজা আমাদেরকে কিভাবে সাহায্য করছে, কিভাবে ফায়দা দিচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো সাধারণ রোজা, এটা যে রমাদানের সাথে খাস তা কিন্তু না, সাধারণ রোজা। আসিয়ামু জুন্নাতুন মিনান নার, যে সিয়াম রোজা রাখা হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। একটা ঢাল যেভাবে একজন যোদ্ধাকে যুদ্ধের ময়দানে রক্ষা করে শত্রুদের থেকে, আঘাত থেকে, এই রোজা মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আর এই রোজা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমিল কিয়ামাতি ইয়াকুলু সিয়ামু আয় রব্বি মানা'তুহু আত-তা'আমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি ফাশাফিনি ফিহি ক্বালা ফায়ুশাফাআনি। তো রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তাকে দিনের মধ্যে ক্ষুধার্ত রেখেছি, খাদ্য এবং তার প্রবৃত্তি থেকে তাকে বিরত রেখেছিলাম, তাই তার ব্যাপারে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন, অর্থাৎ আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তাকে জান্নাত দান করুন। তখন তাদের উভয়ের সুপারিশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো আমরা কি বুঝলাম? যে রোজার মাধ্যমে আমাদের গুনাহসমূহ ক্ষমা হয়, এই রোজার মাধ্যমে এই রোজা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইন্টারসিড করবে, শাফাআত করবে। এখন সেই রোজাগুলো কি কি, আমরা কখন কখন রোজা রাখতে পারি? সেই রোজাগুলোর একটি হচ্ছে শাওয়ালের 6 রোজা। যেমন এখনো শাওয়াল মাস চলছে, আরো কিছুদিন বাকি আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যেই ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, তারপরে সে শাওয়ালের 6টি রোজা রাখলো, এটি অ্যাজ ইফ সে সারা বছর বা সারা, একটি হাদিসে এসেছে সারা বছর রোজা রাখার সমান, আর একটি হাদিসে এসেছে এটি তার সারা জীবন রোজা রাখার সমতুল্য। এখন এটা সারা বছর রোজা রাখার সমতুল্য কিভাবে? এইভাবে হাদিসই পাওয়া যায়, এটা যে আলেমরা বের করেছে ওইরকম কিছু না, হাদিসের মধ্যেই আছে যে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নেকি 10 গুণ করে তিনি প্রতিদান দেন। তো আমরা যদি একদিন রোজা রাখি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ, 10 দিনের সওয়াব দিবেন। সেইভাবে যদি আমরা 30 দিন রোজা রাখি, তাহলে সেটা হবে 300 দিন। আর তারপরে যদি শাওয়ালের 6টি রোজা রাখি, তাহলে সেটা হবে 60 দিন। তাহলে টোটাল 360 দিন রোজা রাখার আমরা সওয়াব পাচ্ছি। এখন অনেকে হয়তো ভাবতে পারে, আমরা তো জানি বছরে 365 দিন, এখানে তো 5 দিন কম হচ্ছে। না, এটা হচ্ছে আপনাদের নন মুসলিম গ্রিগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 365 দিন। আমাদের ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী যে লুনার ক্যালেন্ডার রয়েছে, সেটা হচ্ছে 354 বা 55 দিন বছরে। তো 360 দিন অবশ্যই 54 এবং 55 থেকে বেশি। এখন আরেকটা সন্দেহ আসতে পারে যে রোজা তো মাঝে মধ্যে 29 দিনও হয়, তখন 29 দিনের হবে কত? 290, আর 6 দিন 60, তাহলে তো হলো 250। আর একটু আগে বললাম যে ইসলামিক লুনার ক্যালেন্ডারে হচ্ছে 354 বা 55, এখানে তো 3-4 দিন আবার কম পড়ে যাচ্ছে। এইখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে কোন রোজার মাস যদি 29ও হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে 30 দিনের সমপরিমাণই ধরবেন এবং 30 দিনের সওয়াব তিনি দান করবেন। সুবহানাল্লাহ। তো তারপরে হচ্ছে যে সারা জিন্দেগি কিভাবে হয়, এটা তো 1 বছরের হিসাব পেলাম, সারা জীবন কিভাবে? এটা যদি আপনি যদি প্রত্যেক বছর এইভাবে করতে থাকেন, এই 36 দিন রাখেন, তাহলে এটা আপনার সারা জিন্দেগি রোজা রাখার সমতুল্য হয়ে যাবে।
এখন এই বিষয়ে যদি আরো মানে এই শাওয়ালের উপরে একটা ডিটেল বক্তব্য দেওয়া যায়, কিন্তু যে কবে রাখতে হবে, যে আমাদের কিছু অনেকের রোজা ছুটে যায়, ফরদ রোজা, সেগুলো আগে রাখবো পরে রাখবো, এইগুলো কি অন্যান্য নফল রোজার সাথে রাখা যাবে কিনা, তো এইগুলো বিস্তারিত আলোচনা করা যাবে। এই বিষয়ে আমি দেখলাম নাসিল ভাইয়ের একটা ভালো বক্তব্য আছে নেটে, যদি শাওয়ালের রোজার ব্যাপারে দেখতে চান আপনারা ওইটা দেখতে পারেন, ইঞ্জিনিয়ার এনামুল হক আঙ্কেলের ছেলে নাসিল ভাইয়ের। তারপর হচ্ছে আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা জিলহজ্জের 9 তারিখ। এই দিন রোজা রাখলে কি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশাবাদী যে কেউ যদি এই দিন রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, 1 বছর আগের এবং 1 বছর পরের, তো 2 বছরের, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আশুরার রোজা। আশুরা হচ্ছে মুহররমের 10 তারিখ, আশারা মানে সুবহানাল্লাহ। আপনারা যদি এই ইতিহাস পড়েন এটা নিয়েও কনফিউশন আছে, অনেকে আশুরা বলতে, আশুরার রোজা বলতে 9 তারিখকেও অনেক আলেমগণ বলেছেন, যদিও আশুরা আশারা 10 থেকে আসে, একেবারেই স্পষ্ট। তারপরও তো রাসূলুল্লাহ শুরুর দিকে শুধুমাত্র একদিনই রোজা রাখতেন, কিন্তু এই একই দিন ইহুদিরাও রোজা রাখে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। ওইটা কি আনন্দের দিন নাকি দুঃখের দিন? ওইটা আনন্দের, কৃতজ্ঞতার দিন। কিন্তু আমাদের কাকতালীয় ভাবে, যদিও কাকতালীয় শব্দটা বলা অনেকে ভুল বলেছেন, যে তাকদীরের অনুযায়ী ওই একই দিনেই হুসাইন আলাইহিস সালামেরও হত্যা হয়। কিন্তু অনেকে কিন্তু কনফিউজ থাকে যে এই আমরা যে রোজাটা রাখছি, অনেকে মনে করে, আমি দেখেছি পার্সোনালি দেখে, ওরা মনে করে যে আমরা হয়তো বা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে মৃত্যুবরণ করেছেন, তাকে শহীদ করে দেয়া হয়েছিল ওই জন্য। আবার অনেকে মনে করেন না, এই দিন কোনো ধরনের হাসি বা খুশি বা উৎসব করা যাবে না, যদিও এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা থেকে খুশির একটা দিন, যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। তো আমরা যেন এই দিন রাখি। তো এই দিন রোজা রাখার ফজিলতটা কি? এই দিন রোজা রাখার ফজিলত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিন যদি কেউ রোজা রাখে তাহলে আমি আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো যেটা বললাম যে প্রথমে একদিনই রোজা রাখতেন 10 তারিখ, কিন্তু যখন ইহুদিরা রাখতো তাদের সাথে বিরোধিতা করার জন্য, তাদের থেকে আলাদা হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন 10 তারিখের সাথে 9 তারিখও রোজা রাখি। তো এই জন্য আলেমগণ অনেক সময় এর থেকে ইস্তেদলাল করে থাকেন যে যেহেতু উদ্দেশ্য হচ্ছে যে তাদের বিরোধিতা করা বা তাদের থেকে ভিন্নতা পোষণ করা, সেই জন্য কেউ যদি 9 তারিখে নাও রাখতে পারে সেই যেন 10 তারিখের সাথে 11 তারিখ রেখে নেয়। তারপর হচ্ছে শাবান মাসের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন হচ্ছে শাবান মাসে। আর হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই শাবান মাসে উম্মতের, মুসলিমদের যে আমলনামা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়, এবং রাসূলুল্লাহ সবসময়ই আমল করতে পছন্দ করতেন, সেটা রোজা হোক নামাজ হোক, যখন তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়। তারপরে হচ্ছে সাপ্তাহিক 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন রোজা রাখার ফজিলত কি এবং আমরা কেন রাখি বা রাসূলুল্লাহ কেন রাখতেন? তারপর আলহামদুলিল্লাহ যে এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এখন আমাদের দেশে একজন লোক আছেন যারা রাসূলের জন্মবার্ষিকী পালন করেন, তারা কিন্তু এইটাকে দলিল হিসেবে দেন। এখন আমাদের কথা হচ্ছে কেউ যদি এটাকে রাসূলের জন্মবার্ষিকী পালন করার জন্য দলিল হিসেবে গ্রহণ করে তাহলে আমাদের আপত্তি নেই। রাসূল যেরকম প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন, আপনারাও সারা বছর প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখুন, এতে আমাদের কোনো ধরনের দ্বন্দ্ব বা বিরোধ নেই।
কিন্তু বছরের একদিন চুজ করে নেওয়া, এটা আমাদের কাছে অবশ্যই আপত্তিকর, এটা প্রমাণিত না যেহেতু। আর যদি এই হাদিসের আলোকে বলেন তাহলে হাদিসটাকে পরিপূর্ণভাবে আমল করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের সাপ্তাহিক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়। তৃতীয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। এবং আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং মুশাহিন ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এইটা কোন আমলের সাথে সাদৃশ্যপূর্ণ? এরকম আরেকটা আছে, কপিক্যাট, মানে ডুপ্লিকেট একটা আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবানের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুশরিক, শিরককারী, যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, এবং মুশাহিন হচ্ছে ওই ব্যক্তি যে তার মুসলিম ভাইদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই ক্যাটাগরির লোকজন ব্যতীত আল্লাহ সকলের গুনাহ ক্ষমা করে দেন। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের ওই হাদিসটা প্রমাণিত না, তাই আমরা ওইটাকে মানি না, কিন্তু এটা প্রমাণিত। আপনি যদি ওইটাকে এই ফজিলতের কারণে পালন করতে চান তাহলে এটা তো প্রত্যেক সপ্তাহেই আপনি এই সুযোগটা পাচ্ছেন। আপনি কেন বছরের একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছেন? আপনি তো সুযোগটা যেহেতু প্রত্যেক সপ্তাহেই পাচ্ছেন, প্রত্যেক সপ্তাহেই নেন। কি যে এই 2 দিন বান্দার আমলসমূহ আল্লাহর কাছে উপস্থাপন করা হয় এবং রাসূলুল্লাহ চাইতেন যে তিনি তার আমলসমূহ আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থাপন করা হোক যখন তিনি রোজা অবস্থায়। তারপরে হচ্ছে আইয়ামে বীজ, প্রত্যেক মাসের 13, 14 এবং 15। এটার ফজিলত কি? এটার ফজিলত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে এটা অ্যাজ ইফ সে পুরো মাস, পুরো বছর সে রোজা রেখেছে। এই তিনটা হচ্ছে স্পেসিফিক্যালি প্রত্যেক 13, 14, 15। আরেকটা হাদিস আছে যেখানে বলেছেন প্রত্যেক মাসের যে কোনো 3 দিন। এখন অনেকে আলেমরা আবার বলেন যে কি, যে না, ওইটা হচ্ছে আমভাবে মাসের 3 দিন এইখানে খাস করে দেওয়া হচ্ছে, সেই 3 দিনই হচ্ছে এই 13, 14, 15। আবার অনেকে বলেছেন না, 13, 14, 15 আলাদা, এই 3 দিন আপনি যদি চান আলাদা আবার 3 দিন রাখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার যেই নিয়ামতের বা তার যেই রিওয়ার্ডের ভান্ডার কিন্তু কমতি নেই, তিনি দিতে পারবেন ইনশাআল্লাহ। তো এইটা এক বছর কিভাবে, এইটার হিসাবও কিন্তু সেম। 3 দিন প্রত্যেক মাসে, 12 মাস, 3 12 36, 36 গুণ 10, 360 দিন। আর ইসলামিক ক্যালেন্ডার হচ্ছে 354 বা 55, তার থেকে বেশি। সুবহানাল্লাহ। তো রোজা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, তবে রোজা ব্যতীত নিশ্চয়ই তা আমার জন্য এবং আমি তাকে নিজে প্রতিদান দিব এর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহ নিজেই এর প্রতিদান আমাদেরকে দান করবেন। আলহামদুলিল্লাহ। অন্যান্য আমল লোক দেখানো হয়, মানে আমরা লোকদের সামনে করি, কিন্তু এই রোজা এমন একটা জিনিস, আপনি কখন লুকিয়ে একটু পানি খেয়ে ফেললেন বা কি করলেন এটা কিন্তু কেউ জানবে না। তো এটা যে শুধুমাত্র আপনি আল্লাহর জন্য করছেন তা এর মাধ্যমে প্রমাণিত হয়। তো আলহামদুলিল্লাহ। তো রোজা কি? রোজা হচ্ছে, রোজা বলতে তো আমরা দুইটা বুঝি বাংলায়। রমাদান হচ্ছে রোজার মাস, তারপরে রমাদান হচ্ছে সালাতের মাস, বেশি বেশি সালাত পড়া, নফল নামাজ পড়ার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানে সালাত আদায় করে তার পূর্ববর্তী সকল গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। তো এই রমাদান শেষ হয়েছে, কিন্তু এই ফজিলত পাওয়ার সুযোগ এখনো রয়ে গিয়েছে। রমাদান শেষ হয়েছে কিন্তু সালাত শেষ হয়নি, আমরা এখনো সালাত পড়তে পারবো। সেগুলো কি? ফরজ সালাত টু বিগিন উইথ, ফরজ সালাত পড়তেই হবে।
সর্বাবস্থায়, ওইটা নিয়ে আমি আলোচনা করছি না আজকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন তা হচ্ছে সালাত, ফরজ সালাত। সেটা যদি ঠিক থাকে তাহলে তার অন্যান্য আমলও ঠিক থাকবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সালাত না পড়ে তাহলে ওর অন্যান্য আমলগুলো কবুল হবে না। সালাত হচ্ছে প্রিরেকুইজিট। আপনি যত আমল করবেন, এই যে আল্লাহর জন্য করছেন, রাসূলের পদ্ধতিতে করছেন, তারপরে একটা রিকোয়ারমেন্ট কি, আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য সালাত ফরজ সালাতগুলো আপনার থাকতে হবে। কিন্তু এর বাহিরে আমরা কি কি নফল নামাজ পড়তে পারি? তো আমি ভেবেছিলাম যে আপনাদের জন্য হয়তোবা একটা লিস্ট বানিয়ে নিয়ে আসব। পরে লিস্ট বানাতে গিয়ে দেখি 30-40 ধরনের সালাত আছে। তো পরে ভাবলাম না, এতগুলো নিয়ে তো আলোচনা করা যাবে না, ওইটা আলাদা একটা টপিকই হয়ে যায়। তো আমরা যেটা শুরু করতে পারি যে প্রত্যেক দিন আমরা ফরজ সালাতগুলো আদায় করব। তারপরে হচ্ছে প্রতিদিন যেই 12 রাকাত, যেটাকে সুনানার রাওয়াতিব বলা হয়, সেইগুলো আমরা আদায় করব। সেগুলো তো আপনারা সবাই জানেন। কে বলতে পারবে সেই 12 রাকাত সালাত কি কি? এশার 2 রাকাত। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে এই হাদিসটাই শুধু জানি, এই জন্য কিন্তু আমরা শুধু এই 12 রাকাতই পড়ি। এর বাহিরেও কিন্তু আগে পরে সালাত আছে। যেমন মাগরিবের আজান এবং ইকামতের মধ্যে 2 রাকাত সালাত আছে। তারপরে হচ্ছে জোহরের আমরা সাধারণত কি জানি, 4 রাকাত আর 2 রাকাত। আপনি 4 রাকাত 2 রাকাত পড়তে পারবেন। 2 রাকাত তো পড়ার হাদিস আছে, 4 রাকাতও পড়ার হাদিস আছে, মানে 4 রাকাতও পড়ার এরকম হাদিস পাওয়া যায়। তো এরকম আরো অনেকগুলো হাদিস আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তো প্রথমত হচ্ছে যে 12 রাকাত, এই 12 রাকাত সালাত আদায় করলে কি হবে? জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন, সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে তাহাজ্জুদ সালাত। এটাকে বিভিন্ন সময়ের উপর নির্ভর করে বিভিন্ন নাম ইউজ করা হয়। তাহাজ্জুদ, উইতর, তারপর হচ্ছে রমাদানের সময় তারাউই শব্দটা আমরা ব্যবহার করি, যদিও এই সবগুলোই হচ্ছে কিয়ামুল লাইল, রাতের নামাজের অন্তর্ভুক্ত। তো আমরা যারা কোরআন এবং সহি সুন্নাহ অনুসরণ করি, আমরা 8+3, 8+1, 10+1 বা 13 এরকম অনেক পাওয়া যায়। তো এগুলো আমরা যদি আদায় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আমরা এই তাহাজ্জুদ কেন পড়ব? কি নফল নামাজের মাধ্যমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করা যায়, ওইটা ঠিক আছে, কিন্তু তাহাজ্জুদের স্পেসিফিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন কার কি লাগবে, যে যা চাইবে আমি তাকে তা দিব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সালাত আদায় করতেন এবং আল্লাহর কাছে চাইতেন। তারপর আরো অনেকগুলো সালাত রয়েছে, যেমন ইশরাকের 2 রাকাত সালাত রয়েছে। তারপরে চাশত বা দুহার, এটা 12 রাকাত পর্যন্ত পড়া যায়, এইগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে রমাদান হচ্ছে ক্ষমার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ক্ষমার মাস, যে ব্যক্তি রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহসমূহ ক্ষমা করে দেন। তার মানে কি, রমাদান ক্ষমা অর্জনের একটা মাস। ক্ষমা অর্জন কি শুধুমাত্র রমাদানের মধ্যে সীমাবদ্ধ? না, এই সুযোগটা কিন্তু সারা বছর জুড়ে রয়েছে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দর করে আমাদের মতো ওযু করলো, তারপরে মসজিদে গেল, 2 রাকাত সালাত পড়লো, তারপরে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলো বা বসে থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো এটা কি শুধুমাত্র রমাদানে? এটা প্রত্যেক দিন 5 বার আপনি সময় পাচ্ছেন। 5 ওয়াক্ত সালাতে যাওয়ার সময় কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন। যে কি গুনাহ ক্ষমা হবে? সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে, মানে পূর্বের সকল গুনাহ। আর হ্যাঁ, একটা জিনিস ভালো বলেছেন যে এইগুলো সবগুলো কিন্তু বেশিরভাগই সগীরা গুনাহ।
কবিরা গুনাহ শুধুমাত্র তাওবার মাধ্যমেই ক্ষমা হয়। তারপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম বলে, তোমরা আমিন বলো। যখন তোমার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তখন তোমার পূর্বের সকল গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কয়বার? এটাও তো 5 বার পাচ্ছেন দৈনিক, আলহামদুলিল্লাহ। তারপরে রাসূলুল্লাহ বলছেন, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে, তখন তোমরা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলবে। তোমাদের এই বলা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, তাহলে তোমাদের সকল গুনাহসমূহ ক্ষমা করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কয়বার? 17 বার। কিভাবে 17 বার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খাবার শেষে এই দুয়াটি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যেই ব্যক্তি এই দোয়াটি পড়বে খাবারের পরে, তার সকল গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে। আপনি দৈনিক কয়বার খাবার খান? যতবার খাবার খান, তারপরে যতবার এই দোয়াটি পড়বেন, আপনার সকল গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নতুন কাপড় পরে, যে ব্যক্তি নতুন কাপড় পরার সময় এই দুয়াটি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আত-তাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে ব্যক্তি নতুন জামা পরার সময় এই দুয়াটি পড়ে, তার সকল গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো রমাদান কি? একটা ক্ষমার মাস, কিন্তু এই ক্ষমাটা শুধুমাত্র রমাদানের মধ্যে লিমিটেড না। এই যে আমি 5টা পয়েন্ট বললাম, এটা কিন্তু আপনার প্রত্যেক দিন আপনি এই একই ফজিলত পাওয়ার সুযোগ রয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে রমাদান হচ্ছে কুরআনুল কারীমের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমাদান মাস, এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে রমাদানে নাজিল করেছেন। তো রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। রমাদান মাসে এই জন্য সালাফগণ তারা শুধুমাত্র কোরআনের সাথেই লেগে থাকতেন। আমাদের অনেক বড় বড় আলেমগণ ছিলেন, ইমামগণ ছিলেন, তারা পড়াতেন ছাত্রদেরকে। রমাদান মাসে সবকিছু বন্ধ, শুধুমাত্র তারা কোরআন নিয়ে পড়ে থাকতেন। একটা তো হচ্ছে সালাত, সালাতের মধ্যেও কোরআন পড়তেন, বাহিরেও সারাক্ষণ কোরআন পড়তে থাকতেন। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যেই ব্যক্তি 3 দিনের কমে কোরআন খতম করে, তাহলে সে কিছুই বুঝে না, এরকম একটা হাদিস আছে। তো অনেকে মনে করে 3 দিনের কমে হয়তোবা কোরআন খতম করা হারাম, কিন্তু আলেমগণ বলছেন না, এটা মাকরুহ। কিন্তু কিছু স্পেশাল সময় থাকে যখন আপনি এর কম সময়েও ফজিলতের কারণে পড়তে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে এই রমাদান। এই রমাদানে সালাফগণ দিনে একবার খতম করতেন, রাতে একবার খতম করতেন, অনেকে তারাবিতে একবার খতম করতেন পুরা। যেমন ইমাম আবু হানিফার ব্যাপারে একটা কল পাওয়া যায় যে তিনি দিনে একবার খতম করতেন, রাতে একবার খতম করতেন এবং পুরো মাস জুড়ে তারাবিতে একবার খতম করতেন। 30 দুগুণে হচ্ছে 60, আর পুরো মাস জুড়ে আরো একবার 61 বার তিনি কোরআন খতম করতেন, যদিও এই বর্ণনাটা প্রমাণিত না। কিন্তু ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহর ব্যাপারে এই বিষয়ে সহিহ সনদে একটি বর্ণনা পাওয়া যায়। ইমাম শাফেঈ নিজে বলেন যে, আমি রমাদান মাসে 60 বার কোরআন খতম করতাম, 60 টাইমস। এবং এটা যে শুধু ইমাম শাফিঈর ব্যাপারে তা না, অনেক সালাফগণ, এই বিষয়ে আমার পুরো একটা প্রবন্ধ আছে, যে যারা এই রমাদান মাসে 30 বার, 10 বার, 20 বার, 40 বার করে খতম করতেন। এই যে ইমাম শাফিঈ 60 বার খতম করতেন, এরকম ছিলেন। তো এই রমাদানের বাহিরেও তো এই সুযোগটা রয়েছে। রমাদান পড়া, খতম করা কি শুধুমাত্র
কোরআন খতম করা বা পড়া কি শুধুমাত্র রমাদানের মধ্যে সীমাবদ্ধ? না, এর বাহিরেও আছে। আমরা যখন ইচ্ছা তখনই কিন্তু কোরআন পড়তে পারি, যখন ইচ্ছা তখনই কিন্তু কোরআনটাকে খতম করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন শিখে, নিজে শিখে এবং অন্যকে শেখায়। এবং এই কোরআনুল কারীমও কিয়ামতের দিন, আমি কিন্তু একটু আগে একটা হাদিস পড়েছি, সেখানে কিন্তু উল্লেখ ছিল যে এই কোরআনুল কারীম কিয়ামতের দিন বান্দাদের জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। এর আগে আমি রোজার ব্যাপারে বলেছি, এখন কোরআন আল্লাহকে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তাকে রাতে ঘুমানো থেকে বিরত রেখেছি, নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, সে সারা রাত ধরে কোরআন তিলাওয়াত করেছে, তাই আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। উদ্দেশ্য হচ্ছে কি, আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তাকে জান্নাত দান করুন। তখন তাদের উভয়ের সুপারিশই গ্রহণ করা হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাফাআত গ্রহণ করবেন এবং সেই ব্যক্তিকে গুনাহ ক্ষমা করে দিবেন বা জান্নাত দান করবেন। তাই আমাদের সকলের উচিত যে মিনিমাম মাসে 1 বার থেকে 10 বার, আমরা হয়তোবা রাসূলের ওই আমলটার বাহিরে গেলাম না, তিনি যে 3 দিনের একটা লিমিটেশন দিলেন, আপনি 3 দিনেই খতম করেন ম্যাক্সিমাম। তো যদি 3 দিনে করেন মাসে কত, 10 দিন, আর না হলে মাসে 1 দিনই খতম করেন, অসুবিধা নেই। আপনার নিজস্ব সামর্থ্য অনুযায়ী, সময় অনুযায়ী 1 থেকে 10 বার খতম করেন। আর এর থেকেও ভালো হচ্ছে যদি আপনি কোরআনুল কারীমকে খতম করার পাশাপাশি এটার অর্থ বুঝার চেষ্টা করেন, অর্থ বুঝে বুঝে পড়েন। কারণ ইভেনচুয়ালি এই কোরআনটা কিন্তু নাজিল হয়েছে শুধুমাত্র পড়ার জন্য না, মানে পড়ার জন্য না বলতে এই তিলাওয়াত করার জন্য না, এইটা নাজিল হয়েছে আমরা যেন এটাকে পড়ি, এটাকে বুঝি এবং এইটার অনুযায়ী যেন আমরা আমাদের জীবনটাকে গড়ি। জীবন পরিচালনা করার জন্য কিন্তু এটা নাজিল হয়েছে। কিন্তু আমরা অনেকেই এইটাকে শুধুমাত্র ওই তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। ওইটাতেও সওয়াব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহরুম করবেন না, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন পড়া, কোরআন বুঝা, জানা এবং সেই অনুযায়ী আমাদের জীবনটাকে গড়ে তোলা। তারপরে রমাদান হচ্ছে দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরু ওয়াল ইমামুল আদিলু ওয়া দাওয়াতুল মাজলুম। যে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো রদ করেন না, কখনো প্রত্যাখ্যান করেন না। 1 নাম্বার আস-সাইমু, একজন রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে রোজা অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে, এই অবস্থায়। আমাদের দেশে অনেকে মনে করে ইফতারের সময়টাতেই হয়তোবা শুধু দোয়া করতে হবে, না। এই হাদিসের অনুযায়ী সে যতক্ষণ পর্যন্ত রোজা অবস্থায় থাকবে ততক্ষণ সে এই দোয়ার ফজিলতটা পাচ্ছে, সুযোগটা পাচ্ছে। কি সেটা কি, তার দোয়া প্রত্যাখ্যিত হবে না, আল্লাহ সেটা গ্রহণ করবেন বা কবুল করবেন। দ্বিতীয়, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মাজলুমের দোয়া, অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির দোয়া। রমাদান শেষ হয়েছে, এটা রমাদানের সাথে সম্পৃক্ত একটা হাদিস, কিন্তু রমাদানের বাহিরেও কিন্তু দোয়ার ব্যবস্থা রয়েছে। দোয়া কিন্তু আমরা যখন চাই তখনই কিন্তু করতে পারি, কিন্তু তারপরও এমন কিছু সময় রয়েছে যখন দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন, সেই দোয়া প্রত্যাখ্যান করেন না। তেমন কিছু সময় হচ্ছে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এই সময় মানুষ দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। দ্বিতীয়টি হচ্ছে আজানের সময় এবং তৃতীয়টি হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার সময়। এই দুটো জিনিস একই হাদিসেই এসেছে যে যখন সালাতের জন্য আজান দেয়া হয় এবং যখন যুদ্ধের জন্য সারিবদ্ধ হওয়া হয়, তখন যারা দোয়া করে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেন না। চতুর্থ, বৃষ্টি হওয়ার সময়। যখন বৃষ্টি হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন কেউ দোয়া করে
তা কবুল করেন। রাতের একটি এমন সময় আছে, সেই সময়টা আল্লাহ উল্লেখ করেননি, কিন্তু অন্য হাদিসে আমরা জানি সেটা হচ্ছে রাতের যখন শেষ তৃতীয়াংশ, যখন তাহাজ্জুদের সময় হয়, ওইটা একটা সময়, বা হয়তোবা এটা অন্য কোনো সময়ও হতে পারে, আল্লাহু আলাম, যে এমন একটি রাতের মধ্যে সময় রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে, দোয়া করলে সেটা আল্লাহ প্রত্যাখ্যান করেন না। 5 নাম্বার হচ্ছে জুমার দিনে এমন একটা সময় রয়েছে, সেটা কোন সময়? আসরের সময়, বা আল্লাহই ভালো জানেন কখন, যখন দোয়া করলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেন না। এটা তো হলো 5টা 6টা, এর বাহিরেও আরো অনেক সময় আছে। জমজমের পানি খাওয়ার সময় যখন দোয়া করা হয়, আপনি যখন সেজদার মধ্যে থাকেন তখন দোয়া করেন তখন, তারপর হচ্ছে যখন আপনি রুস্টার, এটাকে বাংলায় কি বলে, মোরগ যখন ডাক দেয় সকালবেলা, তখন দোয়া করলে তার দোয়া কবুল হয়, কারণ সে একজন ফেরেশতাকে দেখেছে। তারপর হচ্ছে দোয়াই ইউনুস। দোয়াই ইউনুস কি? এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো প্রত্যাখ্যান করেন না। তারপরে রমাদান হচ্ছে উমরার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমাদান যখন আসে তখন তোমরা উমরা করো, কেননা রমজানে একটি উমরান কিসের সমান? হজের সমান। জি, আচ্ছা। তারপরে কিন্তু এই উমরাটা কি শুধুমাত্র রমাদানে নির্দিষ্ট সীমাবদ্ধ না, যে কোনো সময় আপনি করতে পারবেন। হজ অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ, কিন্তু উমরা আপনি যে কোনো সময় করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, যে এক উমরা থেকে অন্য উমরা, ধরেন আপনি একবার উমরা করলেন, তারপরে আরেকটি উমরা করলেন, এই 2 উমরার মাঝে আপনি যত গুনাহ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এটা কাফারা হিসেবে তিনি গ্রহণ করবেন। এর পাশাপাশি অনেকগুলো ইবাদত বা আমল আছে, যেমন আমরা সকলেই জবানের হিফাজত করেছি, আমাদের চোখের হিফাজত করেছি, আমাদের কানের হিফাজত করেছি, নফসের হিফাজত করেছি। এই হিফাজত করাগুলো কিন্তু শুধুমাত্র রমাদানের মধ্যে সীমাবদ্ধ না, এটা কিন্তু সারা জিন্দেগির জন্য, সর্বাবস্থায় আমাদেরকে এগুলা করে চলতে হবে। এখন আমরা এই আমলগুলো এতক্ষণ পর্যন্ত যে বললাম, এগুলো কিভাবে করব? অবশ্যই, তা তো অবশ্যই, না হলে তো কবুলই হবে না। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমরা এগুলো যেন ধাপে ধাপে শুরু করি, একসাথে যেন সবগুলো শুরু করে না দেই। প্রথমে আমাদেরকে প্রায়োরিটি সেট করতে হবে যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফরজ আমলগুলো আমরা আগে ফরজগুলো করব, তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাহ সেটা করব, তারপরে অন্যটা, ধীরে ধীরে আগাবো। এখন অনেকে মনে করতে পারবে আমি বেশি পারবো, যেমন একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর, আমরা যদি ভুল না হয়, সাহাবী, তিনি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন। এই রোজা রাখার হাদিসগুলো কিন্তু তার অনেক একটা, সেটা কি যে রাসূলুল্লাহ কখন কখন রোজা রাখবো, সবচেয়ে ভালো রোজা কোনটা, তুমি এখন রোজা রাখো, তখন রোজা রাখো। তো সে বারবার বলতেছে আমি এর থেকে বেশি করতে পারবো, আমি এর থেকে বেশি করতে পারবো। রাসূলুল্লাহ সবগুলো রোজা আমরা যেগুলো ডিসকাস করলাম এগুলো অনেকগুলোই তিনি বলেছেন, তারপরও সে বলতেছে আমি আরো বেশি করতে পারবো, এর থেকে আমাকে আরো বলেন। তখন রাসূলুল্লাহ কি বলেছেন, যে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের দোয়া। তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, তো তুমি এটা করো। তো যেহেতু রাসূল বলেছেন, তিনি কিন্তু এটা আজীবন করে গিয়েছেন, কিন্তু তিনি নিজে বলছেন যখন আমার একটু বয়স বেশি হয়ে গিয়েছে আমার জন্য এটা কষ্টকর হয়ে পড়েছে। তো আমরা যেন এই জিনিসগুলোকে ধাপে ধাপে ধীরে ধীরে শুরু করি, আস্তে আস্তে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা দিয়ে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যেন শুরু করি। তারপর হচ্ছে যে সবকিছু একসাথে শুরু করব না, কারণ সবকিছু একসাথে করলে 2-4 দিন অনেক জোশ থাকে, জোশের সাথে করে তারপরে ক্লান্তি চলে আসে, বিরক্তি চলে আসে অনেক সময়। তো তখন দেখা যায় যে একেবারে সব ছেড়ে দেয়। আপনি যদি একটা একটা করে করতেন, হয়তোবা ওইটা আপনি আজীবন অভ্যাসে পরিণত হয়ে যেত। সবকিছু একসাথে শুরু করার কারণে
আপনি সবকিছু পারছেন না একসাথে করতে, এই জন্য দেখা যায় সবাই ওই সবকিছুই আবার ত্যাগ করে ফেলে, কোনোটাই করা হয় না। এই জন্য আমাদের যেন আগ্রহটা টিকে থাকে। অনেক সময় আগ্রহ চলে যায়, মানুষ যখন সবকিছু অনেক কিছু একসাথে করা শুরু করে দেয়, যখন পারে না, যখন ভারী হয়ে যায়, বোঝা মনে হয়। আমরা যেন আমাদের নিজের নফসের উপরে মানে কঠিন করে না ফেলি, যেন সহজভাবে শুরু করি আস্তে আস্তে। তারপরে আমরা যেন নিয়মিত মানে কনসিস্টেন্সি মেনটেন করি। আমরা যেন আজকে একটা করতেছি, এক মাস পরে আবার করতেছি, এরকম না। আমরা যদি প্রত্যেক মাসে 3 দিন দিয়ে শুরু করলাম রোজা রাখা, এটা প্রত্যেক মাসে যখন আমরা দেখতেছি না এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, তখন আপনি অন্যটাতে যান। মানে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনি ছোট্ট একটা আমল করুন, কিন্তু সেটা ডেইলি করলে ডেইলি করুন, সাপ্তাহিক আমল হলে সাপ্তাহিক করুন, মানে লেগে থাকুন। একেবারে ছোট আমল হোক, কিন্তু লেগে থাকুন। কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনি একদিন করলেন, 2 দিন করলেন, 10 দিন করলেন, তারপর ছেড়ে দিলেন, ওটার সাথে সম্পর্ক নাই, এরকম যেন না হয়। তারপর হচ্ছে এই সব কিছুর জন্য কিন্তু ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ধারণ করবেন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শক্তি, ক্ষমতা এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই সকল আমল করার জন্য। তো রমাদানের পরে আরো কিছু সাধারণ আমাদের করণীয়, সময় হয়ে যাচ্ছে, শীঘ্রই শেষ করবো ইনশাল্লাহ, যে রমাদানে আমরা আমাদের জীবনটিকে অনেক সুন্দরভাবে কিন্তু গুছালোভাবে নিয়ন্ত্রণ করি। আমরা সময় মতো ঘুম থেকে উঠি, ফজরের আগে আগে উঠে যাই, সেহরি করি, তারপর হচ্ছে টাইমলি আমরা সালাত আদায় করছি, টাইম দেখে আবার ইফতার করছি, টাইম দেখে আবার তাহাজ্জুদ বা তারাউই পড়ছি, মানে সবকিছু হচ্ছে নিয়ম মাফিক চলছে। কিন্তু রমাদানের পরে আবার আমাদের এই সময়টা চলে যায়, আমরা কেন জানি টাইম মেনটেন করতে পারি না, স্কেডিউল মেনটেন করতে পারি না। তো আমরা যেন এই ভালো অভ্যাসগুলো, যে সময় দেখে সবকিছু করা, সময় মতো করা, নিয়ম মাফিক জিনিস করা, এটা যেন আমরা রমাদানের পরেও কন্টিনিউ করতে পারি। এর থেকে সবচেয়ে ভালো হবে আমরা যেন রমাদানে যেরকম টাইম মতো করি, সারা জীবনের একটা টাইম টেবিল বানিয়ে ফেলুন, যে আমি প্রত্যেক দিন রমাদানে আমি না হয় মাসে দৈনিক একটা কোরআন খতম করেছি, কিন্তু আমি মাসে একবার খতম করব, বাট দৈনিক আমি 1 পৃষ্ঠা করে কোরআন তিলাওয়াত করব, 5 মিনিট কোরআন তিলাওয়াত করব। একটা সময় বের করে নিন। এটা যদি আপনি টাইম টেবিল শিডিউল না করেন, কখনো করা হবে না। 2-4 দিন করবেন, তারপর আবার ভুলে যাবেন। তো আমাদেরকে সবকিছুই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, একটা টাইম টেবিল বানিয়ে নিন। তারপরে হচ্ছে রমাদানে আমরা কি সবকিছু কিন্তু সামাজিকভাবে করতাম, সবাই মিলেমিশে, পরিবারের মধ্যেও আমরা সবাই একসাথে উঠছি, খাচ্ছি, ইভেন বাহিরেও একসাথে সালাত আদায় করছি, একটা কমিউনিকেশন, একটা সোশ্যাল বন্ডিং হয় আমাদের মধ্যে। এটা যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে। এটা আমাদের যে ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, যে বন্ধন, এটাকে মজবুত করে। এবং মানুষ যখন একা থাকে তখন পথভ্রষ্টতা, অলসতা এগুলো গ্রাস করে। ইংরেজিতে একটা কথা আছে যে দ্য উলফ অ্যাটাকস দ্য লোন শিপ, যে ভেড়া যখন একা থাকে, ভেড়ারা তো একটা পাল না কি বলে, ওইটার মধ্যেই থাকে, ওইটাকে কিন্তু অ্যাটাক করে না সাধারণত। যখন দেখে যে একটা এইদিক ওইদিক চলে গিয়েছে, একা হয়ে গিয়েছে, ওইটাকেই অ্যাটাক করে। তো শয়তানও কিন্তু ওইরকম। আপনি যখন একটা কমিউনিটিতে, একটা সোসাইটিতে, আলহামদুলিল্লাহ আমরা যেরকম এখানে সবাই একত্রিত হচ্ছি, এখানে যখন হব আমরা কিন্তু একে অপরকে মনে করিয়ে দিতে পারবো। রাসূলুল্লাহর কাজ কি ছিল? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, যে স্মরণ করিয়ে দাও। যে অন্য জায়গায় কি বলছেন, যে তোমরা মনে করিয়ে দাও, কারণ মনে করিয়ে দেওয়া মুমিনদেরকে ফায়দা দেয়। আমরা যখন একসাথে থাকবো তখন একে অপরের খোঁজ খবর নিব, যে ভালো কাজ করছি কিনা সেটার প্রতি উদ্বুদ্ধ হব। কেউ যদি কোনো খারাপ কাজ, তো সাধারণত গ্রুপে থাকলে তো খারাপ কাজ করার চিন্তা ভাবনাও আসবে না, আর খারাপ কাজ কেউ করলেও বলবে এই তুমি এটা কেন করছো। তো এই জন্য আমরা সবাই মিলেমিশে থাকবো, একসাথে একটা বন্ডিং তৈরি করব। আর আমাদের একটা চেকলিস্ট বানানো উচিত, যে রমাদান যে গেল আমি কোথায় কোথায় ব্যর্থ হয়েছি। রমাদানটাকে পুরোপূর্ণভাবে উপভোগ করার জন্য, মেনে চলার জন্য আমার যেই কর্তব্য দায়িত্বগুলো ছিল সেগুলো মানার মধ্যে পথে কি কি বাধা ছিল সেগুলো আপনি নোট ডাউন করেন, যে কেন আমি আমার বেস্টটা এই রমাদানে দিতে পারিনি, সেই ডিস্ট্রাকশনগুলো কি ছিল, কোন জিনিসগুলো আমাকে ডিস্টার্ব করেছে, ডিস্ট্র্যাক্ট করেছে, সেগুলো লিখে রাখুন। হয়তোবা কি
আপনি রমাদানের হয়তোবা শেষ দশক, আপনি যেখানে সালাত আদায় করার কথা সেখানে আপনি মার্কেটিং করছেন, মার্কেটিং একটা ডিস্ট্রাকশন হয়ে পড়েছিল আপনার জন্য। আপনি লিখে রাখেন যে মার্কেটিং জামা কাপড় কিনতেই হবে, সেটা আপনি রমাদানের আগে করে ফেলুন। আগামী বছর রমাদান আসার পূর্বেই যত ডিস্ট্রাকশন, আপনার হয়তোবা বাসায় খাবার দাবার কেনার প্রয়োজন পড়তে পারে, এইটাও একটা ডিস্ট্রাকশন হইতে পারে। তো আপনি রমাদানের জন্য পুরো মাসের খরচাপাতি আগে করে ফেলুন। তো আমরা রমাদান মাসটাকে যেন পরিপূর্ণ ভাবে দিতে পারি, আমাদের 100% দিতে পারি, সেই জন্য যেন কোনো সমস্যা না হয়, আগের থেকে প্রস্তুতি নিব। আমাদের সমস্যাটা হচ্ছে যে রমাদান আসার সময় বা রমাদান আসার পরে আমরা চিন্তা ভাবনা করা শুরু করি, ও আমার তো এটা খেতে হবে, এটা নাই, জামা কাপড় কিনতে হবে, জামা কাপড় নেই, বা অনেক হাবিজাবি জিনিসের মধ্যে শয়তান আমাদেরকে মশগুল করে রাখে, ব্যস্ত করে রাখে। তো এইগুলো থেকে আমাদেরকে ফ্রি হতে হবে। তারপর হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আমরা যেন দ্বীনের জ্ঞান অর্জন করতে থাকি এবং অর্জন করার পাশাপাশি অন্যদের মধ্যেও দ্বীনের জ্ঞানটাকে প্রচার প্রসার করি। আপনি যখন নিজে শিখবেন, আপনার জাহালাত দূর হবে, আপনি যেই জিনিস জানতেন না সেটা আপনি জানবেন। আপনি যখন অন্যজনকেও শিখাবেন, আপনি সেটাতে পাণ্ডিত্য অর্জন করবেন। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যখন এই যে দ্বীন শিখা এবং দ্বীন শেখানোর মধ্যে থাকবেন, আপনার মধ্যে কিন্তু কোনো খারাপ কাজ করার পূর্বে কিন্তু অনেকবার চিন্তা আসবে, না আমি একজন দায়ী ইলাল্লাহ, আমি তো এই হারাম কাজ করতে পারি না, আমি তো এই খারাপ কাজ করতে পারি না। এই জিনিসগুলো আপনাকে খারাপ কাজ করার থেকে কিন্তু বিরত রাখবে। আর তারপরে অবশ্যই এই রমাদানের মধ্যে আমাদের অনেকেরই অনেক এমন সমস্যা ছিল রমাদানের ব্যাপারে, মাসাইল যেগুলো আমরা জানি না। রমাদানের মধ্যে হয়তোবা আমরা ব্যস্ত হয়ে পড়েছি, আচ্ছা রমাদান চলে আসছে, এই বিষয়ে ইসলাম কি বলে, রমাদান চলে এসেছে, কখন রোজা রাখবো, কখন ভাঙবো, কি হবে, এটা খেলে রোজা ভেঙে যাবে কিনা, এইগুলো যেন আমরা রমাদান আসার আগেই সেরে ফেলি। এই পড়ালেখাগুলো, এটা যেন রমাদানের মধ্যে যেন আমরা এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে না পড়ি। তো আলহামদুলিল্লাহ, আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করব। শেষ করার পূর্বে শুধুমাত্র এটাই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুধুমাত্র রমাদানের রব নয়, তিনি পুরো 12 মাসেরই রব। আমরা যেইভাবে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছি, জেনেছি, যেইভাবে তাকে তার ইবাদত করেছি, আমরা যেন এই জিনিসগুলো বাকি 12 মাসেও করতে থাকি এবং আমাদের সারা জীবন জুড়ে যেন এগুলোকে কন্টিনিউ করি। আর আল্লাহ যেটা বলেছেন যে মৃত্যু আসা পর্যন্ত তার ইবাদত করে যেতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।